তাৎক্ষণিক সৃষ্টি হোক। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। কারণ মূল জাস্টিস আল্লাহ তাআলার হাতে। আল্লাহর বিচার কখনো পক্ষপাতিত্বমূলক হয় না। যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটা সমঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমাদের আফসোসের জায়গা হচ্ছে 54 বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আর কতদিন এইভাবে চূড়াবালিতে হামাগুড়ি খাবে, এটি আমাদের আফসোসের জায়গা। তবে হ্যাঁ, আমরা আশাবাদী এই অপসংস্কৃতির অপনোদন হবে এবং সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে। আমরা সেই সুস্থ রাজনীতির ধারায় হাঁটছি বলেই এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। এবং আমরা প্রথম দিনই আমরা দুইটি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তাল বেতাল কারবার, কিছুই বুঝি না।